হে এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে শুক্রবার, তো সন্ধ্যাবেলায় আমি দেখো রান্না করছি মাছের ঝোল। তো আলু পেঁয়াজ দিয়েই করব রুই মাছের ঝোল। তো এখানে দেখো মাছ ফাছ ভাজা হয়ে গেছে, তো ঝোলটা বসালে হয়ে যাবে। আর এখানে করেছি চিংড়ি মাছের ভর্তা। এই ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেয়ে খুব দারুণ হয়েছিল। তো দেখো মাছের ঝোল প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আর এইটা হচ্ছে দুবেলার জন্য, মানে আজকে রাত্রির জন্য আর কালকে সকালের জন্য একবারে করে রেখেছি, যেহেতু শনিবার সকালবেলা আমাকে স্কুল যেতে হবে। তো দেখো এখানে গ্যাস ট্যাস মুছে তো বাসন মাজতে যাব এখন। বাসনটা কলে রেখে এসে আমার ঘরটর পরিষ্কার, বিছানাও পরিষ্কার, যেহেতু খাওয়া দাওয়া করে পুরো টোটালি শুয়ে পড়বো রাত্রিবেলা। খাবো 9:30, এখন যাব বাসন মাজতে, যেহেতু জলটা এখন আসেনি, 9টা বাজতেই যায়। তো এই দেখো আমার রান্না করে ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ, যেহেতু এখন ভালোই গরম পড়ে গেছে, আবার ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে। তো চলো বাসন মেজে এসে কথা হচ্ছে। যে ঘরে লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি। ঘরে রান্না করলে না রাত্রিবেলা ঘর পুরো আগুনের মতো গরম হয়ে যায়, আর বাইরের লাইটের ইয়েতে ঘরটা আরও আলো আলো হয়ে গেছে। ঘরের লাইট পুরো বন্ধ, আর টিভিরও আলো চলছে আর কি। তো এখন আর কোনো ভিডিও হবে না, একদম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, গুড নাইট। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো রয়েছি। এটা হচ্ছে শনিবার সকালবেলা। তো এখন বাজে ঠিক 5:45, কিন্তু এই 5:45টার মধ্যে আমার ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ হয়ে গেছে। আর তোমাদের সানি এখানে ঘুমাচ্ছে, ডেকেই যাচ্ছি ওর কেন, যেহেতু রেডি হতে হবে। 6:30টায় ওদের প্রেয়ার। তো দেখো এখানে আমি রেডিও হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়াবো। সানিকে রেডি করালেই আমার কমপ্লিট, ও ব্রাশ করবে। তো সব কাজ সেরে রেডি হয়ে সানিকে রেডি করে এখন স্কুলে যাচ্ছি। আর দেখো আজকে পুরো ভদ্র ছেলের মতো, মানে একটুও কান্নাকাটি করেনি, যেহেতু গরমটা পড়ে গেছে। তো দেখো স্কুলে আমি আজকে ফার্স্ট, মানে প্রত্যেক দিনই ফার্স্টই আসতাম, তো আমি ফার্স্ট স্টুডেন্ট এসছে আমার ছেলে। আর এখানে এসে কাচা ধোয়া করে আর এখানে পুজো দিয়ে দিয়েছি। চলো ছাদে জামা কাপড়টা মেলে নিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়টা মেলাও হয়ে গেছে। এসে সানিকে একটু পরতে বসিয়ে নিলাম, যেহেতু ওর আন্টি সকালবেলা আসবে আজকে শনিবার সকালবেলাতেই পড়ায় ওর আন্টি। তো দেখো এখানে আমি এই স্পেলিংগুলো, যেহেতু আমি ওকে বাড়িতে করাই কিছু, মানে আমিও একটু দেখি, নাহলে আন্টির কাছে সেরকমভাবে করতে চাই না, দুষ্টুমি করে। তো দেখো আমি একটু পড়িয়ে নিচ্ছি ওকে, তারপরে ওর আন্টি আসবে। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো দেখো আমি লোটে মাছের বড়া করব, আর করব আলু সিদ্ধ করেছি। আর তোমাদের সানির জন্য না একটু কাঁচকলা করেছি, যেহেতু ওর প্রচুর পরিমাণে লুজ মোশন হচ্ছে আজকে। তো তোমরা দেখলে যে আমি কি রান্না করেছি বা করব এখনো পর্যন্ত। আর তোমাদের সানি না প্রচুর পরিমাণে লুজ মোশন হচ্ছে সকাল থেকেই, ওর জন্য ওকে আজকে কিচ্ছু দেবো না, শুধু কাঁচকলা সিদ্ধ আর ভাত চটকে খাওয়াবো। না ডাল দেবো, না আরও আদার্স কিছু দেবো, শুধু কাঁচকলা সিদ্ধ দিয়েই ভাতটা খাওয়াবো। মানে এতবার যাচ্ছে না, বেশি হলে না আবার শরীর ক্লান্ত হয়ে যাবে। তো এখন তোমাদের সানি নেই, তো আমাদের এখানে খেলা হচ্ছে, এর জন্য তোমাদের সানি আর তার বাবা খেলা দেখতে গেছে। এর জন্য আমি একা বসে রয়েছি, টিভি দেখছি, মানে একটু শান্তি আছি। তারপরে আজকে এমনি ওষুধও আনতে দিয়েছি তোমাদের দাদাভাইকে, আর ওয়ারেস আনতে দিয়েছি, তো সানিকে খাওয়াবো। তারপরে কালকে তোমাদের দাদাভাই থাকবে না, 7টার সময় চলে যাবে আমার বাপের বাড়িতে, যেহেতু আমার বাপের বাড়িতে আমার আর কি দাদু না করে রঙের দোকান বলো, মানে দোলের সময় রঙের দোকান বলো, মানে দিওয়ালির সময় বাজির দোকান বলো, এইগুলো সিজন ব্যবসাগুলো করে। তো দাদু তো এখন একটু অসুস্থ রয়েছে, তোমরা জানো। আর আমার মামাও রয়েছে, মামাও তো দোকানে বসে। তো মামার তো চিকেন আর মটনের দোকান। আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আগে কোনোদিন বলিনি তোমাদেরকে। তো এর জন্য তোমাদের দাদাভাইকে পাঠাবো, যাতে দোকানে একটু হাঁটাহাঁটি করে দিতে পারে। আমার দাদু গেলে অনেকটাই সুবিধা হবে। তো কালকে তো সকাল 7টায় বেরিয়ে যাবে, দেখি কালকে যে আমাকে হয়তো একাও বাজার করতে হতে পারে, যেতে হতে পারে। তো যাই হোক, চলো। তো আজকের ব্লগটা এইটুকুনি করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।